ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومولانا محمد صلى الله على آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الآخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم كنت كنزا مخفيا فأحببت أن أعرف فخلقت الخلق أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في حبيب شانه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله जागना है जागले तो अफला की साया तले हशर तक सोना पड़ेगा खाकी साया तले अल्लाहुम्मा सल्ली अला وعلى آله সবাই জবান খুলে পড়বেন বালাগাল উলাবি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি কালেমা তাওহীদ আরশে লেখা বামেতে মুহাম্মাদাকা
বন্ধুর পাশে বন্ধু বসা কালেমাতে রয় প্রমাণ বালাগাল উলাবি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সামনে অনেকের জায়গা আছে লা ইলাহা ইল্লাল্লাহ কলবে লা ইলাহা ইল্লাল্লাহ রুহে লা ইলাহা ইল্লাল্লাহ কবিতে লা ইলাহা ইল্লাল্লাহ সেরে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকফা লা ইলাহা ইল্লাল্লাহ নফসে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবে লা ইলাহা ইল্লাল্লাহ আতশে লা ইলাহা ইল্লাল্লাহ খাকে লা ইলাহা ইল্লাল্লাহ বাতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে জাতা আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ, মুখ খোলেন, মুখ বান্ধিছেন কে? ও বাবা, এত শীত আছে নাকি? মুখ খোলেন যারা মাফলার মুখ বান্ধিছেন। আল্লাহ আল্লাহ আওয়াজ হবে ভাই, শব্দ হবে, পিছনে করে আওয়াজ হয় না। আল্লাহ আল্লাহ অনেকে মাহফিল আইতেছেন বাড়িতে নারাই করে শব্দ করেন। আল্লাহ 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 প্রেমের ডোরি বন্দরে মন মদিনার সনে আল্লাহ 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 প্রেমের ডোরি বন্দরে মন মদিনার সনে আল্লাহ 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 মানুষকে বানাইছেন আল্লাহ, আদমকে বানাইছেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বন্দরে মন মদিনার সনে আল্লাহ আল্লাহ। হ্যাঁ, পিছনে আওয়াজ হয় না, একসঙ্গে আল্লাহ আল্লাহ। জাকেরদের জিকির একসঙ্গে হবে আল্লাহ 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 বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায়, অবশেষে আদম বানায় আপন সুরতে প্রেমের ডোরি বন্দরে মন মদিনার সনে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শাহনশাহ তরিকত নসবতে মুজাদ্দিদিয়া মুসলিম নগরী এজাজত খেলাফত প্রাপ্ত খলিফা পীরে কামেল শাহ সৈয়দ হযরত মাওলানা কুদরতুল্লাহ সাহেবের ফাতিহা শরীফ উপস্থিত আছেন। অত্র দরবার শরীফের গদিনিশীন পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল উপস্থিত আছেন। জাতির শ্রেষ্ঠ সন্তান তরিকত এবং তাসাউফের যাদের সিনাগুলি ভরপুর হযরত উলামায়ে কেরাম সামনে বসা আছেন। বিভিন্ন গ্রাম, বিভিন্ন এলাকা, বিভিন্ন থানা থেকে আগত তরিকত আর তাসাউফপন্থী আশিক জাকের ভাইয়েরা, যারা আশিক তাদেরকে বলছি, যারা আশিক না তাদেরকে বলি না। আমার আশিক জাকের ভাইয়েরা
পর্দার অন্তরালে আছেন অসংখ্য মা বোনদের ভিতরে কিছু সংখ্যক তরিকতের মা বোনেরা, ঠিক না বেটি? না যারা আছে সবাই তরিকতের? কত চিল্লাচিল্লি করতেছে, এরা কি তরিকতের না? যে সমস্ত মা বোনেরা এখনো চিল্লাচিল্লি করতেছে, ওরা কি তরিকতের? ওরা তরিকতের না। যারা চুপচাপ বসে গেছে, উলামায়ে কেরাম কি বলে, ওরাই হইলো ওই সমস্ত বোনেরা মায়েরা হইলো তরিকতের, ঠিক না? যদি জ্ঞান থাকে চুপ করবো, তাই না? ও নারী তো বাইরান যাবো, কথা ঠিক না? তারই মধ্যে আর একজনের আরেকটা, ঠিক না? দিলাবেন দিকে যুবক ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা, আল্লাহ পাকের দরবারে কালেমাতুশ শুকর আদায় করে যেই মহান মনিব দয়া করে মায়া করে ওলি কামেল পীর মুর্শিদের ফাতিহা শরীফ, ফাতিহা শরীফ কি মানে? সওয়াব রেফানি, তাই না? দোয়ার মাল। এই ওঠেরকে সবাই, ওই কি হয়েছে ভাই? এটা তো কত হলো নাকি? একটু পরে ওঠে একবারে ব্যক্তি। এই যে সামনে জায়গাটা পুরা করেন তো। আমার সাবজেক্ট দিচ্ছে কি মেরাজের আলোচনা। মেরাজের আলোচনা অন্য হুজুরা কিন্তু করবে না, ওনারা করবে আজকে দরবার, এই তরিকতের দরবার, তাসাউফের দরবার, এই দরবারের আলোচনা করবেন। কি কোন কথা ঠিক না? কিন্তু যেহেতু সবে মেরাজ আগামীকালকে, কি কোন কথা ঠিক না? মেরাজটা কি এই সম্পর্কে একটু জানার দরকার আছে না? আর এই সম্পর্কে যদি আলোচনা না হয়, আজকের এই মাহফিল অনেক উলামায়ে কেরাম সমালোচনা করব যে তাদের খালি জুলাইতা তরিকতের কিছু আলোচনা করলো। এই যে একটা মাস, রজবের মাস, আল্লাহ রসুলের মেরাজের একটা মাস, একটা কমন জিনিস, এই সম্পর্কে কেউ কোনো আলোচনা করলো না। কি কোন কথা ঠিক না? সমালোচনা করব না? কাজে সমালোচনা জানি না করে হেইডে আগে প্রথমে মাইরা নই নাকি কন? তা আপনারা যদি আবার উঠাউঠি করেন তাহলে তো মুশকিল। তো মেরাজের আলোচনা ইতিপূর্বে আপনারা শুনছেন, যেভাবে শুনছেন ওভাবে আমি কিন্তু বলবো না, একটু ভিন্ন রকম ভাবে বলবো। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। এই রজবের মাসে সবে মেরাজের রজনীতে আমাদেরকে এই আল্লাহর ওলির রওজার প্রাঙ্গণে আমাদেরকে সমগত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আপনারা সবাই খুশি না বেজার? কিন্তু যারা মাফলার দেয় হন এবং ডাইগা থেকে ওরা একটু বেজার, আর যারা ছোট ছোট করে কথা কয় আইটার সময় বাবির লোকে একটু ঝগড়া করে আইছে, তাই না? ওরা একটু বেজার নাকি কন? খুশি যদি থেকে থাকেন, এই খুশির সংবাদ এই নাগদার পারে থাকলে চলবে না। এখান থেকে আকাশ বাতাস মুখরিত করে সিংহ গর্জনের সমস্বরে মন প্রাণ উজাড় করে এমন জোরে আপনারা আওয়াজ দিবেন যাতে এলাকার প্রত্যেকটা মানুষ, আবাল বৃদ্ধ বনিতা আপাতত মাহফিলে না আসলেও জানতে পারে নাগদার দরবারে অসংখ্য মানুষ হয়ে গেছে। রাজি আছেন? সবাই রাজি আছেন? এই যদি রাজি থাকেন সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আর এর তো নাকদা বিরিজি ভারী হয় নাই, একটু জোরে একটু আওয়াজ দিয়ে একটু ফাঁকে নেন, ফাঁকটা বন্ধ নেন একটু সবাই। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ফাতিহা শরীফ জিন্দাবাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সোনার মদিনায় হাদিয়া নজরানা পাঠাই, যিনি শুধু নবী নন, মানবতার মুক্তির দূত, অন্ধকার থেকে আলোর দিশারে নূরুন আলা নূর, আকায়ে নামদারা তাজদের মদিনা। আপনার কাবা আমার কাবা, সাফায়েতের কান্ডারি, রহমতের ভান্ডার, দিন দুনিয়ার রহমত ও বরকত। কি কোন কথা ঠিক না? একমাত্র কেবলমাত্র যার দিকেই আমাদের ভরসা, ঠিক না? নাকি আমল দিয়া বেঁচতে যাবে, নাকি ওনার সুপারিশ নিয়ে যাবে? যারা নিজেদের আমল দিয়া, দরুদ দিয়া, মানে নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া যারা বেঁচতে যাবেন এরা চুপ থাকবেন। আর যারা বলেন যে নাই না খাতে নাও পারে, তারা একটু জোরে জোরে বলবেন। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, শর্টকাট করে কিছু আলোচনা করব সবে মেরাজ সম্পর্কে। যে আয়াতে কারিমা আল্লাহ পাক যে আয়াতে কারিমার ভিতরে সূরার ভিতরে ঘোষণা করেছেন, সেই সূরাটা আল্লাহ পাক সব শুরু করেছেন এইভাবে, বিসমিল্লাহর পরে শুরু করেছেন সুবহানাল্লাযী। কি শব্দ? সুবহান শব্দ দ্বারা। কি দ্বারা? আশ্চর্য একটা ঘটনা ঘটলে পরে শব্দ আসলে পরে সুবহানাল্লাহ। এটা তো কথা কইলা, এটা তো আমি করি না। কি কোন কথা ঠিক না? আবার আরেকটা শুনলে পরে সুবহানাল্লাহ, তুমি এত বড় কাজ করতে পারলা,
হ্যাঁ হ্যাঁ, কি কোন কথা ঠিক না? বড় ধরনের কোনো কিছু শুনলে হইলে জানলে আমরাও সুবহানাল্লাহ পড়ি, কথা ঠিক না বেটি? তা আল্লাহ পাক এই ঘটনাটা বর্ণনা করার পূর্বে সুবহানাল্লাহ বলছেন। কেরা বলছেন? আল্লাহ পাক। কেরা বলছেন? তাহলে এই ঘটনাটা বড় না? কি কোন ঘটনাটা বড় না? আবার তো কিছু বড় না, কি কোন? আরে মিয়া, আপনার কাছে আমার কাছে তো সামান্য ঘটনা হইলে সুবহানাল্লাহ পড়ি, আল্লাহ কি এই ছোটখাটো ঘটনা নিয়ে সুবহানাল্লাহ কয়? তাই কি কয়? ওই পিছনে কথা কয় না, আল্লাহ কি ছোটখাটো ঘটনা নিয়ে সুবহানাল্লাহ কব? ওই নাই, এইটা একটা বড় ঘটনা, বিশাল ঘটনা, কি কোন কথা ঠিক না? এর চাইতে বড় ঘটনা আর হইতে পারে না, বিদায় আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমের ভিতরে অসংখ্য ঘটনা বলছেন, কিন্তু সুবহানাল্লাহ বলে নাই। কি কোন কথা ঠিক না? সুবহান শব্দ বলে নাই। এই ঘটনাটাকে বর্ণনা করার জন্য সর্বপ্রথমেই আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মাহবুব বান্দারা, কানে কোনা তৈলা আলোচনা করার জন্য সময় সুযোগ হবে না, 3 দিনের দরকার, সময় পাবো মাত্র 13 মিনিট। এর ভিতরে কি হবে? মোড়েই না, ওই যে আজরাইল বোধহয় আইতাছে, কি কোন কথা ঠিক না? বক্তার স্টিমার তো হইয়া রইছি, উনারা ওয়াজ করবো না, আইতাছে তো কয়েক মিনিট সময় আমি জোর করে হইলেও নিব, অল্প কয়েকটা মিনিট আর কি। আল্লাহ পাকের মাহবুব বান্দারা খুব খেয়াল করে তড়িঘড়ি করে, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের জন্য মেরাজ করলেন। আল্লাহ পাক এই দুনিয়াতে কয়জন পয়গম্বর পাঠাইছেন? আর কয় মিনিট সময়? 8:30। কয়টা বাজে? 26 না? 8:30 আবো, আর 5 মিনিটের ধাক্কাই। কি করুন, কি করুন, আপনারা আছেন আমার নাকি? আল্লাহ পাকের মাহবুব এই যে অসংখ্য নবী পাঠাইছেন, দুনিয়াতে পাঠাইছেন না? কতজন নবী বলতে পারবেন কি? 1 লক্ষ বা 2 লক্ষ। এর কয়টা 1 লক্ষই না 2 লক্ষ 24,000 কয়টা যে তার কোনো খোঁজ খবর নাই, কোন মৌলবী বলতে পারে না, ঠিক না? তবে 25 জন নবীর নাম কোরআনের ভিতরে আসছে, কিন্তু আল্লাহ পাক অসংখ্য নবী পাঠাইছে, একটার জন্য ও আল্লাহ পাক মেরাজ করলেন না, একটার জন্য মেরাজের দরকার বললো না। কি কোন কথা ঠিক না? আল্লাহ পাকের মাহবুব বান্দার একটা হাদিস পড়ছে, কুনতুম কানজাম মাফি আম্মা ফাবাতান ওরিফা ফাকালাতুল খালকা। আল্লাহ পাক এই দুনিয়াতে এরকম ভাবে, এখন তো এরকম পাহাড়ে পর্বতে মানুষের অন্তরের ভিতরে, কি কোন ঠিক না? রাত্রে দিনে যারে জঙ্গলে সব জায়গায় আল্লাহ পাক আছে, আছে কি আছে না? এক সময় আল্লাহ পাক এগুলার ভিতরে ছিল না, ঠিক না? এখন আপনার ভিতরে আমার ভিতরে আছে কি আছে না? যারা নামাজ পড়ে তাদের ভিতরে আছে, যারা নামাজ নাও পড়ে তাদের ভিতরে আছে, আছে তো? আল্লাহ না তাহলে চলা হায়, খালি হিন্দুদের ভিতরে বোধহয় আল্লাহ নেই, অগর ভিতরে আছে, আছে, সবখানে আল্লাহ পাক আছে। ওই আল্লাহ পাক ছিলেন কোন জায়গায়? তাইলে 70 জায়গার আগে আল্লাহ পাক ছিলেন, আল্লাহ পাক বলেন একটা গুপ্ত ধন ভান্ডারের ভিতরে লুকায়িত ছিলাম, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওইখান থেকে প্রকাশ হওয়ার জন্য যখন এরা ডাক করলেন, আল্লাহ পাক যখন গোপন ছিলেন, যখন আল্লাহ পাক কি করেছিলেন? আল্লাহ পাক গোপন ছিলেন, ওই সময় তার কোনো সাথী ছিল না, সঙ্গী ছিল না, দরকার ছিল না, কোনো বন্ধু বান্ধব, কোনো সকার দরকার ছিল না। কিন্তু যখন আল্লাহ পাক প্রকাশিত হইতে চাইলেন, গোপন অবস্থায় ছিলেন, কারো দরকার ছিল না, প্রকাশিত হইলে একজন সাথী সঙ্গী, একজন বন্ধুর দরকার পড়ে, কথা ঠিক না বেঠি? সেটাই হলো। এই জন্য বলেছেন, যখন আল্লাহ ছিলেন একা, না ছিল তার কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়, জুসমারিল ইশকের দরিয়ায়, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মাহবুব বান্দারা ওই নবীকে তৈরি করলো, নবীকে তৈরি করার পরে আল্লাহ পাক সৃষ্টি করলো, তৈরি করলো প্রথমে, কিন্তু আজ দেয় কাল দেয়, পাঠাইতে 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 1 লক্ষ 2 লক্ষ 24,000 পয়গম্বর খতম। এরপরে আল্লাহ পাক সর্বশেষ নবীকে দুনিয়াতে পাঠাইলেন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর জন্য আল্লাহ পাক কেন পরে পাঠাইলেন? আল্লাহ পাক তো তাকে দুনিয়াতে পাঠাবেন, কিন্তু তখন পর্যন্ত আল্লাহর নবীকে পাঠাবার মতো যোগ্যতম আসন তৈরি হয় নাই, জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
অনেকের বিয়ার তারিখ দেয় 8 দিন পরে, কথা ঠিক না? আমি 8 দিন পরে দেন রাখবো, কালকেই তো পরাই দিতে পারো, কি কোন ঠিক না? বলে না, এত ফকিনির বিয়া না, মেলা সদাই বাতে কেনা বেচার দরকার আছে না? কত 1 মাস লাগে কি লাগে না? ওই নবীকে এই দুনিয়াতে পাঠাবার জন্য আল্লাহ পাক সাজানো শুরু করলেন, প্ল্যাটফর্ম তৈরি করা শুরু করলেন। এই জন্য আল্লাহ পাক কি বানাইলেন? মানব দানব, আকাশ বাতাস, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, আসমান জমিন, কি কোন কথা ঠিক না? বেশ দুদক, কুল কায়নাত সব কিছু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে বানাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কার কারণে? কার কারণে? বেস্ত কার কারণে? দুজক কার কারণে? আমরা কার কারণে? আসমান কার কারণে? তামাম দুনিয়ায় যা দেখি বা না দেখি সব কিছু একমাত্র কেবলমাত্র কার খাতিরে বানাইছেন? নবীর কারণে বানাইছেন। কার কারণে বানাইছেন? মুসা আলাইহিস সালামের কারণে, নূহ আলাইহিস সালামের কারণে, ঈসা আলাইহিস সালামের কারণে, কোন নবীর কারণে না, একমাত্র কেবলমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আল্লাহ পাক তৈরি করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি গেলেন শ্বশুর বাড়ি, আপনার নাকি একটা মোরগ জব করলো। আচ্ছা, মোরগের যদি খালে রান্নাও না দেখো, একটা টুকরো একটু জল তো দিতে হবে। একবার যদি না দেয় তাহলে কি হইলো? মোরগটা জব করলো কার নিগা? নাম তো দিল জামাই নিগা জব করলাম, কি কোন কথা ঠিক না বেটি? তা আল্লাহ পাক কুল কায়নাত বেহেশত দোজখ সবকিছু সাজাইলেন কার জন্য? জোরে কয় না কার জন্য? আচ্ছা, যার জন্য আল্লাহ পাক সবকিছু তৈরি করলেন তারে কি তা দেখাবার দরকার আছে? এই মিয়া জোরে বলেন, বুঝা থাকলে যার জন্য আল্লাহ পাক কুল কায়নাত সমস্ত সবকিছু সৃষ্টি করলেন তারে কি তা দেখাবার দরকার আছে? মুসা আলাইহিস সালামের জন্য দরকার নাও থাকতে পারে, ঈসা আলাইহিস সালামের জন্য দরকার নাও থাকতে পারে, নূহ আলাইহিস সালামের জন্য দরকার নাও থাকতে পারে, আদম আলাইহিস সালামের জন্য দরকার নাও থাকতে পারে, কিন্তু যার কারণে যার জন্য সমস্ত সবকিছু তৈরি হলো তাকে তা দেখাবার দরকার আছে কি নাই? জোরে জোরে বলেন, আছে কি নাই? তাইলে এইবার মেরাজের সংজ্ঞা নেন। যার কারণে যা কিছু সৃষ্টি, জোরে জোরে সবাই বলেন, যার কারণে যা কিছু সৃষ্টি, সবাই বলে না, যার কারণে যা কিছু সৃষ্টি তাকেই তা দেখাবার জন্য যে ভ্রমণ, ওই ভ্রমণকে বলা হয় মেরাজ। মনে থাকবো তো? এই মেরাজ কারে কয়? মেরাজের ওয়াজ করে দিলাম, 7 দিনের ওয়াজ। যার জন্য যা কিছু সৃষ্টি তাকেই তা দেখাবার জন্য যে ভ্রমণ, সেই ভ্রমণকেই বলা হয় মেরাজ। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য কোন নবীর জন্য মেরাজের দরকার নাই। কথাই কয় নামাজের জন্য মেরাজ। মিয়া রোজার জন্য তো মেরাজের দরকার বলো না, জিকিরের জন্য তো মেরাজের দরকার বলো না, হজের জন্য তো মেরাজের দরকার বলো না, কি কোন কথা ঠিক না? বলবো ওই দিন যদি আবার কোনোদিন হায়াত পাই, সামনে ওয়াজের স্টিমার বসা, ওনারে বসাই এখানে মাতবেরি করে আওয়াজ করলে এটা কি ঠিক হবো ভাই? উনি হলো তরিকত এবং তাসাউফের ভান্ডার, জিকির দিয়ে আপনাদেরকে খুব সুন্দর মুখরিত করবেন, হৃদয়ের ক্ষুধা আপনাদেরকে মিটিয়ে দিবেন। কাজে উনি এসে গেছেন, আমি আর কথা বাড়াবো না। যা কিছু এলো ভাতারি কিছু খামছে কথাবার্তা বললাম, হয়তো বলবে আদবি হয়েছে, কয়েকটা দমক দিছি, আর যুবক করে দেই নাই, খালি বুড়া করে দমক দিছি। এই জন্য আল্লাহর রাস্তায় আপনাদের ছেলে বা বাচ্চা হিসাবে মাফ করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।